হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্র্যাকটিসের মধ্যে আছো। তো আজকে আমি তোমাদেরকে অংশীদারি কারবার নিয়ে কয়েকটা অঙ্ক করাবো। তো তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলি যে স্যার এই অংশীদারি কারবার নিয়ে অঙ্কগুলো করান। তো আজকে সেটাই আমি করাবো, অংশীদারি কারবার নিয়ে। তোমরা ভিডিওটা একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে সুবিধা হবে। তো এখানে অংশীদারি কারবারের ক্ষেত্রে একটা জিনিস দেখো যে অংশীদারি কারবারে কি থাকে, বা দুজন পার্টনার, দুই বা তার বেশি মানুষ একটা ব্যবসা শুরু করে, ঠিক আছে। তো সেখানে তারা কি করে না, কিছু মূলধন ওরা বিনিয়োগ করে, একটা নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করে, এবং সেখান থেকে সেই ব্যবসা থেকে যে লাভটা হয় সেই লাভ তারা কী করে না নিজেদের মধ্যে ভাগ করে নেয়। সুতরাং এই অঙ্কের মধ্যে তিনটে জিনিস নিয়ে আমাদের করতে হবে। সেটা হচ্ছে কি, ক্যালকুলেশানটা কি না, মূলধন কে কত বিনিয়োগ করেছে এবং কত সময়ের জন্য বিনিয়োগ করেছে, এবং সেই মূলধন এবং সময় যে যেমন করেছে সেইভাবে তারা লাভ পাবে। তো তিনটে জিনিস, একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে মূলধন, এবং আরেকটা হচ্ছে সময়। তাহলে এখানে আমরা যদি অঙ্কের ক্ষেত্রে দেখি যে লাভ আমরা কি করে বের করছি না, মূলধন, প্রত্যেকের মূলধন যত সময় ধরে খাটছে, তার মানে মূলধন গুণিতক সময় সমান কী হবে না লাভ হবে। তো এখান থেকে আমরা সহজেই বের করতে পারবো যে সময় কত হবে না, সময় সমান হচ্ছে লাভ বাই মূলধন, আর মূলধন কি হবে না লাভ ভাজিতক সময়। তো এই তিনটে শব্দ নিয়ে আমরা আজকে করব এই অংশীদারি কারবারের মধ্যে। তো তোমরা দেখো, এবার আমরা শুরু করি প্রবলেম নিয়ে। তো প্রথম যে অঙ্কটা দেখো, প্রথম অঙ্কটা একদম বেসিক অঙ্ক। তো সেই অঙ্কে কি বলছে, এখানে বলছে যে এ, বি এবং সি তিনজন অংশীদারের কোনো ব্যবসাতে নিয়োজিত মূলধনের অনুপাত 5:6:4 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 3:4:5, তাদের লভ্যাংশ কী অনুপাতে বণ্টিত হবে নির্ণয় করো। তাহলে এখানে একটা জিনিস দেখো যে তিনজন পার্টনার আছে, ঠিক আছে, তিনজন পার্টনার। তাহলে তিনজন পার্টনার এখানে কি আছে না এ, আরেকজন হচ্ছে কি বি, এবং আরেকজন হচ্ছে সি। এবার বলছে যে এদের যে মূলধন, সে মূলধন কিভাবে কি রেশিওতে কেটেছে না 5:6 আর কি দিয়েছে না 6:4। তার মানে এদের একটা অনুপাতে দিয়েছে। তার মানে আমি যদি ধরেই নিই যে এ যদি 5,000 টাকা খাটিয়ে থাকে, বি তাহলে 6,000 টাকা খাটিয়েছে, এবং সি সেই ব্যবসাতে কত টাকা খাটিয়েছে না 4,000 টাকা খাটিয়েছে। তো এটা অনুপাত একদম মিনিমাম রেশিওতে দেওয়া আছে আর কি। এবং বলছে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে মূলধন, ঠিক আছে, এটা হচ্ছে মূলধন, হচ্ছে তারা এইভাবে এবিসি তিনজনে এই ব্যবসাতে খাটিয়েছে টাকাটা। এবার বলছে কি না সময়, সময় মানে কে কত সময়ের জন্য এই টাকাটাকে এই ব্যবসাতে খাটিয়েছে, সেটা কত না 3:4:5, 3:4:5। তো এটা হচ্ছে কি না উপরটা হচ্ছে মূলধন, মূলধন হচ্ছে কি না যদি আমি হাজারে করে ধরি, এ 5,000 করলে বি 6,000 এবং সি হচ্ছে কত 4,000। আর কে কত সময় খাটিয়েছে না সময়ের অনুপাত দিয়েছে 3:4:5। তার মানে হচ্ছে যে এ তার টাকাটা যদি 3 মাস খাটিয়ে থাকে, তাহলে বি তার টাকাটা ক মাস খাটিয়েছে 4 মাস খাটিয়েছে, এবং সি তার টাকাটা ক মাস খাটিয়েছে না 5 মাস খাটিয়েছে, ব্যাস। তাহলে এক্ষেত্রে বলছে যে লভ্যাংশ যেটা হবে সেই লভ্যাংশের অনুপাত কত হবে, ঠিক আছে। তো লভ্যাংশ কত হবে আমরা কি করে করব না, আমরা একটু আগে করলাম। তাহলে এদের মধ্যে আমরা প্রথমে কি করে নিই না, আমরা একটু আগে দেখেছি যে লভ্যাংশ বা লাভ হচ্ছে কিভাবে হচ্ছে না মূলধন এবং সময় কে কতটা খাটিয়েছে সেটার অনুপাতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, জাস্ট গুণ করে ফেলবো। তাহলে 5×3=15, ঠিক আছে। আর বি এর ক্ষেত্রে কত হবে না 6×4=24, এবং সি এর ক্ষেত্রে মূলধন এবং সময় কত হবে না 4×5=20। তো এখানে লভ্যাংশ কে কী অনুপাতে পাবে না 15:24:20। তো এটাকে তো আশা করি আর ছোটো করা যাবে না। তার মানে যেটা হলো সেটাই হচ্ছে উত্তর। তার মানে এ, ভালো করে দেখে নাও, এ যদি 5 টাকা খাটিয়ে থাকে বা 5,000 টাকা খাটিয়ে থাকে, বি 6,000 টাকা খাটিয়েছে এবং সি 4,000 টাকা খাটিয়েছে। আর কে কত সময় ধরে খাটিয়েছে না এ তার 5,000 টাকা 3 মাস যদি খাটিয়ে থাকে, তাহলে বি 6,000 টাকা 4 মাস ধরে খাটিয়েছে, এবং সি 4,000 টাকা 5 মাস ধরে খাটিয়েছে। তাহলে আমাদের লভ্যাংশ কি হবে না, লভ্যাংশ বা লাভ মানে হচ্ছে কিভাবে না মূলধন এবং সময়কে আমরা যদি গুণ করে ফেলি তাহলে হয়ে যাবে। তাহলে প্রত্যেকে গুণ করলাম, 5×3=15, 6×4=24 এবং 4×5=20। তাহলে 15:24:20। এটাকে যেহেতু আর ছোটো করা যাবে না, তাহলে এ বি সি তাদের লভ্যাংশের পরিমাণ কত হবে না 15:24:20। তো পরের যে অঙ্কটা দেখো সেটাও বেসিক অঙ্ক, একদম অংশীদারি কারবারে। সেই অঙ্কটাতে কি বলছে, এখানে বলছে যে একটি ব্যবসাতে এ, বি ও সি এর মূলধনের অনুপাত 2:3:4 এবং তাদের লভ্যাংশের অনুপাত 5:4:3। মূলধনে নিয়োজিত সময়ের অনুপাত
নির্ণয় করো। তাহলে এখানেও কজন আছে না 3 জন পার্টনার আছে, 3 জন পার্টনার। এখানেও কে আছে না এ, একজন হচ্ছে বি এবং আরেকজন হচ্ছে কত না সি। এবং বলছে এখানে যেটা দিয়েছে, এখানে দুটো জিনিস দিয়েছে, একটা হচ্ছে মূলধন দিয়েছে, মূলধনের এদের অনুপাত কত না 2:3:4। এটা হচ্ছে কি না এটা হচ্ছে মূলধন, ঠিক আছে, এটা হচ্ছে মূলধনের অনুপাত। আর কি দিয়েছে না লভ্যাংশের অনুপাত, লভ্যাংশ এর যে অনুপাত সে অনুপাত কত দিয়েছে না 5:4:3, 5:4:3। তাহলে আগের যে অঙ্ক দেখেছিলাম সেখানে কি ছিল না মূলধন ছিল এবং সময় ছিল, আর এখানে দিয়েছে মূলধন এবং লভ্যাংশ দিয়েছে। আমাদের বের করতে হবে কি না সময়। তিনটেই তো টার্ম আছে, একটা আছে মূলধন, একটা হচ্ছে লাভ, আর একটা হচ্ছে কি সময়। তাহলে দুটো জিনিস দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমাদের কি বের করতে হবে না সময় বের করতে হবে। তার মানে এখানেও ঠিক তেমনি যে মূলধন কে কত বিনিয়োগ করেছে না এ যদি 2 মানে 2000 টাকা দিয়ে থাকে, বি 3000 দিয়েছে, সি কত দিয়েছে 4000 টাকা বিনিয়োগ করেছে। এবং তাদের লাভের অনুপাত কত না টোটাল ব্যবসাতে যে লাভটা হয়েছে সেখানে যদি এ যদি 5 টাকা পেয়ে থাকে তাহলে বি 4 টাকা পেয়েছে এবং সি কত টাকা পেয়েছে না 3 টাকা পেয়েছে। এখন প্রশ্ন করছে যে তাহলে এরা যে মূলধনটা কে কত সময়ের জন্য খাটিয়েছে। তো আমরা জানি যে যদি সময় যদি বের করতে হয়, সময় বের করতে গেলে কি করতে হবে না সময়টা হচ্ছে কি না লভ্যাংশকে যদি মূলধন দিয়ে ভাগ করে দিই তাহলে হয়ে যাবে। তাহলে লভ্যাংশ এখানে কার কত ক্ষেত্রে আছে না যদি আমরা এর ক্ষেত্রে করি, প্রথম জনের ক্ষেত্রে করি, লভ্যাংশ কত না 5কে আমরা তাহলে কি করব না তার মূলধন দিয়ে আমরা ভাগ করে দেব 2 দিয়ে। এবং পরের জন যে আছে বিয়ের ক্ষেত্রে কি হবে, বিয়ের ক্ষেত্রে লাভ কত পাচ্ছে 4 পাচ্ছে এবং মূলধন কত খাটিয়েছে না 3 খাটিয়েছে। আর সির ক্ষেত্রে লাভ কত পেয়েছে না 3 টাকা যদি লাভ পেয়ে থাকে তাহলে সে মূলধন কত খাটিয়েছে না 4 টাকা। তাহলে আমরা এইটুকুই জানি যে সময় মানে কি না সময় হচ্ছে লভ্যাংশ, তাকে যদি আমরা মূলধন দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে। তাহলে এখানে সবগুলোই অনুপাতে দেওয়া ছিল। তাহলে লভ্যাংশ এর ক্ষেত্রে কত 5, মূলধন কত 2, তাহলে 5কে 2 দিয়ে ভাগ করলাম, বিয়ের ক্ষেত্রে 4কে 3 দিয়ে ভাগ করলাম এবং সি এর ক্ষেত্রে 3কে 4 দিয়ে আমরা ভাগ করলাম। তাহলে এদের সময়ের যে অনুপাত হবে সেটা কত 5/2, 4/3 আর 3/4। তো এক্ষেত্রে আমরা কি করব নিচেটা সমান করার জন্য 2, 3, 4 এদের ক্ষেত্রে আমরা এলসিএম করব। এদের ক্ষেত্রে এলসিএম কত হবে 2, 3 এবং 4-এর ক্ষেত্রে এলসিএম কত হবে 12 হবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি করব না 12 দিয়ে আমরা গুণ করে দেব, ঠিক আছে। প্রত্যেকটাকে আমরা কি করছি না 12 দিয়ে আমরা গুণ করে দিচ্ছি। এক্ষেত্রে আমরা 12 দিয়ে গুণ করে দিচ্ছি প্রত্যেকটাকে। তাহলে 12 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে এখানে 2 দিয়ে করলে এখানে হবে 6, আর এখানে 3 দিয়ে করলে কত হবে 4, আর এখানে 4 দিয়ে করলে কত হবে না 3 হবে। তাহলে এক্ষেত্রে কত হবে 5, 6, 30, আর এটার ক্ষেত্রে কত হবে 4, 4, 16, আর এটার ক্ষেত্রে কত হবে না 3, 3, 9। তো এক্ষেত্রে আর ছোটো করা যাবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে না এদের যে সময় সেই সময়ের অনুপাতটা কি বেরিয়ে গেল না 30:16:9। তার মানে এটা হচ্ছে কত না এখানে দেখো যে এ যে তার মূলধনটা খাটিয়েছিল সেটা 30 মাস খাটিয়েছিল, বি তার মূলধনটা খাটিয়েছিল 16 মাস এবং সি তার মূলধনটা কত মাস খাটিয়েছিল না 9 মাস খাটিয়েছিল। তাহলে আমরা এই যে তিনটে যে টার্ম আছে মূলধন, লভ্যাংশ এবং সময় বের করতে গেলে আমরা কি করব না লভ্যাংশকে আমরা মূলধন দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা সময় পেয়ে যাব। তো সে কীভাবে আমরা করলাম এবং এখানে নিচে যে ফিগারগুলো ছিল সেটাকে সমান করার জন্য কি করলাম এলসিএম প্রত্যেকটা ক্ষেত্রে 12 দিয়ে গুণ করলাম। তো সেক্ষেত্রে আমাদের যে সময় সেটা বেরিয়ে গেল কত না এর ক্ষেত্রে যদি 30 মাস হয়, বি এর ক্ষেত্রে 16 মাস এবং সি এর ক্ষেত্রে কত 9 মাস। এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটাতে কী বলছে এখানে না পরেরটাতে বলছে কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 4:2:3। যদি সি এর লভ্যাংশ এর লভ্যাংশ থেকে 1,47,000 টাকা বেশি হয় তবে বি এর লভ্যাংশ কত হবে। তাহলে এই ধরনের অঙ্ক আমরা আগেও করলাম। তো এক্ষেত্রে আমরা এখানেও 3 জন পার্টনার আছে। 3 জন পার্টনার কে কে আছে না একজন হচ্ছে এ, আর একজন হচ্ছে বি এবং আরেকজন হচ্ছে কে না সি। এবং এই 3 জনের ক্ষেত্রে মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে কত না 2:3:5, 2:3 কত না 5, ঠিক আছে। এটা হচ্ছে কি না এটা হচ্ছে মূলধন, এটা হচ্ছে মূলধনের অনুপাত। আর কিসের অনুপাত দিয়েছে না সময়ের অনুপাত দিয়েছে, সময়ের অনুপাত দিয়েছে। সময়ের অনুপাত কত না 4:2:3, 4:2:3। তো এখানে বলছে তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে বের করে নিই যে এদের লভ্যাংশ কত।
যেহেতু মূলধন এবং সময় আমরা পেয়েছি, আমরা জানি যে এদেরকে কি করতে হবে না, যদি আমরা এটাকে গুণ করে ফেলি, মূলধন এবং সময়কে যদি আমরা গুণ করে ফেলি, তাহলে সেক্ষেত্রে আমাদের লভ্যাংশ আমরা পেয়ে যাব, কে কত লভ্যাংশ পাবে, এবং তাদের যে লভ্যাংশ বলতে কি, লভ্যাংশের আমরা অনুপাত পাবো, লভ্যাংশ পূরণের লভ্যাংশের অনুপাত মানে কে কত রেশিওতে পাচ্ছে। তাহলে এক্ষেত্রে কত হবে না, যদি এর ক্ষেত্রে ধরে নিই মূলধন দু মাস যদি খেটে থাকে, তাহলে সময় মূলধন যদি 2 বা 2000 টাকা খেটে থাকে, তাহলে সময় কত না 4 মাসের জন্য। বি এর ক্ষেত্রে 3000 টাকা যদি খেটে থাকে, তাহলে 2 মাসের জন্য খেটেছে। আর সি এর ক্ষেত্রে যদি 5000 টাকা ধরে নিই, তাহলে ক মাসের জন্য খেটেছে না 3 মাসের জন্য। তাহলে এক্ষেত্রে লভ্যাংশ কত হবে না 2 4 এ 8 হবে, আর এর ক্ষেত্রে কত হবে 3 2 এ 6 হবে, এবং সি এর ক্ষেত্রে কত না 5 3 এ 15। তাহলে এদের যে লভ্যাংশের পরিমাণ বা যে অনুপাত সেটা কত না 8:6:15। তো এটাকে তার ছোটো করা যাবে না, তাহলে এটাই থাকবে। এবার এখানে বলছে যে এখানে কি হয়েছে না সি এর যে অনুপাত, সি এর লাভটা এর থেকে কত বেশি পেয়েছে না 1,47,000। তো যেটা পেয়েছে, তাহলে এখানে এখন দেখো যে সি কত পেয়েছে না সি পেয়েছে কত না, সি যদি 15 ভাগ বা 15 ইউনিট যদি পেয়ে থাকে, তাহলে এক্ষেত্রে তাহলে কত পেয়েছে না 15 8 ভাগ বা 8 ইউনিট পেয়েছে। তাহলে এক্ষেত্রে সি থেকে যদি আমরা মাইনাস করি, তাহলে সেক্ষেত্রে কত ইউনিট হবে না 15 - 8, তার মানে কত না সেক্ষেত্রে হচ্ছে 7 ইউনিট, ঠিক আছে, বা 7 ভাগ। তার কারণ দেখো যে এখানে আমরা লাভের পরিমাণ পেয়েছি, লাভ যদি 8 টাকা পায়, বি পাবে 6 টাকা, এবং সি কত পাবে না 15 টাকা পাবে। এবার বলছে যে সি কত পেয়েছে না সি এর থেকে 1,47,000 টাকা বেশি পেয়েছে। তো আমরা অনুপাতের দিক থেকে দেখে নিই যে সি এর থেকে কত ইউনিট বেশি পেয়েছে না সি পেয়েছে 15 ইউনিট লাভের, আর কত পেয়েছে না 8 ইউনিট পেয়েছে। তাহলে এদের কত পার্থক্য কত না সি থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে 15 ইউনিট থেকে যদি 8 ইউনিট যায়, তাহলে সেক্ষেত্রে কত না 7 ইউনিট থাকে। এই 7 ইউনিট মানেই হচ্ছে কত না 1,47,000 টাকা। তো সেটাই তো বলেছে, তাই না, যে কত না সি এর থেকে কত পাচ্ছে না 1,47,000 টাকা বেশি পাচ্ছে। তো ইউনিটের দিক থেকে বা ভাগের দিক থেকে যদি দেখি যে 15 থেকে 15 ভাগ আর 8 ভাগ, তাহলে 15 থেকে যদি 8 বিয়োগ করি, তাহলে 7 ভাগের ভ্যালু হচ্ছে কত না 1,47,000 টাকা। তাহলে 1 ইউনিট বা 1 ভাগের তার মান কত হবে না, একে আমরা 7 দিয়ে ভাগ করে দেবো। 7 দিয়ে ভাগ করলে কত হবে 7 2 14, 7 থেকে 7, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 21,000 টাকা। তাহলে এক্ষেত্রে জানতে চেয়েছে যে বি কত টাকা লভ্যাংশ পাবে। তো বি এর ক্ষেত্রে লভ্যাংশের পরিমাণ কত হবে না, বি এর ক্ষেত্রে কত 6 ভাগ বা 6 ইউনিট, তাহলে 21,000, তাকে আমরা কি করব না 6 দিয়ে আমরা ভাগ গুণ করে দেব। তাহলে এক্ষেত্রে কত হবে 3টে 0 হয়ে যাবে, 6 একে 6, 6 2 12, তার মানে এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না 1,26,000 টাকা হবে বি এর লভ্যাংশ। তাহলে বুঝতেই পারলে আমরা আগে যে ধরনের অঙ্ক করেছিলাম ঠিক একই ধরনের অঙ্ক করলাম, যে মূলধন এবং সময়কে আমরা গুণ করে দিয়ে আমরা তাদের লভ্যাংশ বের করলাম। এবার যেহেতু প্রশ্নে বলেছে যে সি এর থেকে 1,47,000 টাকা বেশি লাভ পেয়েছে, তো আমরা ভাগের দিক থেকে দেখে নিচ্ছি যে সি 15 ভাগ পেলে লাভের, পেয়ে গেছে 8 ভাগ, তাহলে ভাগের দিক থেকে কত না 15 - 8, 7 ভাগ বেশি পেয়েছে সি। তো সেই 7 ভাগ বেশি বা 7 ইউনিটের ভ্যালু হচ্ছে কত না 1,47,000 টাকা। তাহলে 1 ভাগ বা 1 ইউনিটের ভ্যালু কত না 21,000 টাকা। তাহলে এবার বলেছে প্রশ্নে যে বি কত পাবে না, বি তো 6 ভাগ বা 6 ইউনিট পাবে। তাহলে 1 ভাগের যদি মূল্য 21,000 টাকা হয়, তাহলে বি এর ক্ষেত্রে 6 ইউনিট বা 6 ভাগের দাম কত হবে এখানে মূল্যটা না 21,000 গুণিতক 6, তো 1,26,000 টাকা হচ্ছে উত্তর। এর যে পরের অঙ্কটা দেখো, সেই অঙ্কটাতে কি বলছে, এখানে বলছে যে এ বি সি 3 ব্যক্তি যথাক্রমে 1/2:1/3:1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 2 মাস পর অর্ধেক মূলধন তুলে নেয়। 12 মাস পর 378 টাকা লাভ হলে বি কত টাকা পাবে। তাহলে এখানে দেখো যে এখানে হচ্ছে কি যে টাকা তুলে নেওয়ার ব্যাপার আছে, ঠিক আছে। এর আগে যে অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কের ক্ষেত্রে সব টাকাগুলো কী ছিল না, পুরো যে সময়টা ধরে টাকা ছিল। তাহলে এখানেও হচ্ছে কি না, এখানেও হচ্ছে 3 জন অংশীদার আছে। তাহলে একজন হচ্ছে এ, আর একজন হচ্ছে বি, এবং আর একজন হচ্ছে সি। এবং বলছে যে এদের মূলধন যে খাটিয়েছে সেটা তাদের অনুপাত কত না, আমরা প্রথমে অনুপাতটা যেটা দেখে নিই সেটা হচ্ছে কত না 1/2, আর এটা হচ্ছে কত 1/3, আর এটা হচ্ছে কত না 1/4। তো এটা হচ্ছে ভগ্নাংশে দেওয়া আছে। এটা মূলধন খাটিয়েছে এ 1/2, আর বি হচ্ছে 1/3, আর সি হচ্ছে কত 1/4। তো এগুলোকে আমরা
ভগ্নাংশ থেকে পুরো নাম্বারে করে নিই। 2, 3, 4-এর আমরা এলসিএম করলে কত হবে না 12 হয়ে যাবে। তাহলে আমরা প্রত্যেকটাকে 12 দিয়ে আমরা গুণ করে নেব। প্রত্যেকটাকে যদি 12 দিয়ে গুণ করে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে, এখানে 2 দিয়ে করলে কত হবে 6 হবে, এখানে 3 দিয়ে করলে 4 এবং এটা 4 দিয়ে করলে কত হবে 3 হবে। তাহলে এক্ষেত্রে এদের মূলধনের অনুপাত কত হয়ে যাবে না 6:4:3। ঠিক আছে, এটা হচ্ছে কি না এটা হচ্ছে মূলধন। তাহলে আমরা যেটা ভগ্নাংশে দেওয়া ছিল যে এ কে কত বিনিয়োগ করেছে না 1/2, বি 1/3 আর সি হচ্ছে 1/4। তো সে ভগ্নাংশ থেকে আমরা সব পুরো নাম্বারে করলাম, সেটা হচ্ছে কত না মূলধনের অনুপাত কত না 6:4:3। এবার যেটা এখানে বলছে যে এখানে কি বলছে যে এ তার টাকাটা কি করেছে না 2 মাস পরে, তাই তো, হ্যাঁ 2 মাস পরে অর্ধেক তুলে নিয়েছে। 2 মাস পরে যদি অর্ধেক তুলে নেয় এবং তারপরে বলছে 12 মাস পরে, তার মানে টোটাল যে ব্যবসাটা সেটা 12 মাস চলেছে এবং 12 মাসের মধ্যে বলছে যে এ কি করেছে না 2 মাস পরে তার অর্ধেক টাকাটা তুলে নিয়েছে। তাহলে এক একটা জিনিস আমাকে বলতে হবে যে তাহলে এই যে 6 টাকা সেটা কত কেটেছে না এই 6 টাকা 2 মাস কেটেছে। ঠিক আছে, বাকি সে কি করলো না অর্ধেক টাকা তুললো। অর্ধেক টাকা তুললো মানে কি, যদি মিনিমাম ধরে নিই যে 6 টাকা তার যদি ইনভেস্টমেন্ট থাকে তাহলে সেই 2 মাস 6 টাকা 2 মাস কেটেছে এবং এরপরে 2 মাস পরে সে অর্ধেক টাকা তুলে নিয়েছে। তুলে নিলে কী হবে মাইনাস হয়ে যাবে। তাহলে যেটা তার 6 টাকা ছিল সেই 6 টাকাটা কী হয়ে যাবে না টাকাটা 6 থেকে তার অর্ধেক 3 টাকা চলে গেল। তাহলে থাকবে কত, তার বিনিয়োগের পরিমাণ কত এখন 3 টাকা। বোঝা গেছে, 6 থেকে 3 কী করে অর্ধেক হয়ে গেল, তার কারণ বলছে যে যে টাকাটা ইনভেস্ট করেছিল 2 মাস পরে সেই টাকাটার অর্ধেক তুলে নিল। তো টাকা কেটেছিল কত 6 টাকা, এই 6 টাকা 2 মাস কেটেছে। পরে বলছে যে 2 মাস পরে টাকাটা তুললো কত না যা ছিল তার অর্ধেক, তাহলে 6-এর অর্ধেক কত 3 টাকা তুলে নিয়েছে। তাহলে এখন থাকলো কত 3 টাকা। এই 3 টাকা তাহলে ক মাস কেটেছে না বাকি 10 মাস কেটেছে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম যে 6 টাকা কেটেছে 2 মাস আর বাকি যে অর্ধেক 3 টাকা সেটা ক মাস কেটেছে 10 মাস, তো 10 দিয়ে 12 মাস। কিন্তু বি এবং সি এর ক্ষেত্রে যেটা সেটা কিন্তু পুরো বছরটাই কেটেছে, তার মানে এর ক্ষেত্রেও 12 মাস কেটেছে আর এর ক্ষেত্রেও কত না 12 মাস কেটেছে। তাহলে আমরা দেখে নিচ্ছি যে এটার ক্ষেত্রে এদের কি অনুপাত হচ্ছে। এটার ক্ষেত্রে কত হচ্ছে না 6×2=12 প্লাস 3×10=30। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে কত হবে না এটার ক্ষেত্রে পুরো আছে 4×12=48 আর এর ক্ষেত্রে কত হচ্ছে 12×3=36 আর এটার ক্ষেত্রে এটা কত হয়ে যাবে 12 আর 30। তো এটার ক্ষেত্রে কত হবে না 42 হবে। তার মানে এক্ষেত্রে অনুপাত কত হচ্ছে লভ্যাংশ 42, এটা হচ্ছে 48 এবং এটা হচ্ছে 36। তো এটা হচ্ছে কি না এটা হচ্ছে লভ্যাংশ। ঠিক আছে, এটা হচ্ছে কি না লভ্যাংশের পরিমাণ, তার মানে এদের লাভের ইয়ে। তো এটাকে আমরা ছোট করে নিই, 6 দিয়ে আমাদের চলে যাবে, তাহলে কত হবে না 7×6=42। ঠিক আছে, আর 6×8=48 আর 6×6=36। তার মানে এদের যে লভ্যাংশের পরিমাণ সেটা কি অনুপাতে হবে না সেটা হচ্ছে 7:8:6। আর তো ছোটো করা যাবে না। ঠিক আছে, এটা হয়ে গেছে। তো এবার বলছে যে এখানে কি বলছে যে বি কত টাকা পাবে। তো লাভ হয়েছে কত না 378 টাকা লাভ হয়েছে। 378 টাকা যদি লাভ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বি এর লাভের অংশ কত অনুপাতের দিক থেকে না 8। ঠিক আছে, তো টোটাল কত না টোটাল যেটা হয়েছে সেটা কত 7, 8, 8, 7, 15 আর 15 আর 6 কত না টোটাল হচ্ছে 21 অংশ এবং সেখানে বি এর অংশ কত না বি এর অংশ হচ্ছে 21 অংশের মধ্যে না 8 অংশ, 8-এর 21 হচ্ছে বি এর অংশ এবং টোটাল কত টাকার না 378 টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম যে টাকাটা খেটেছিল সেটাকে আমরা বের করলাম যে মূলধন এবং সময়কে গুণ করে আমরা লভ্যাংশ বের করলাম। লভ্যাংশ কত না 7:8:6। তার মানে এদের যে লাভের যে মোট অনুপাত সেটা কত না 7 + 8 + 6 মানে 21 অংশ। তো এই 21 অংশের মধ্যে বি এর ভাগ কত 8, তার মানে বি এর অংশ হচ্ছে কত না 8-এর 21 এবং মোট লাভ কত না 378। তাহলে বি এর লাভ কত হবে লাভের টাকা না 8/21 গুণিতক 378। তাহলে এক্ষেত্রে আমরা 7 দিয়ে করে নিই, 7×3=21 আর এটাকে যদি 7 দিয়ে করি তাহলে কত হবে না 7×5=35 আর 7×4=28। ঠিক আছে, আবার 3 দিয়ে করলে কত হবে 18 হবে। তার মানে এক্ষেত্রে কত হবে 8 গুণিতক 18। তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 144 টাকা হচ্ছে কি না বি এর লাভের পরিমাণ। তাহলে বুঝতেই পারলে
যে আমরা দুটো জিনিস প্রথমে যেটা করেছিলাম যে লাভ আমরা কি করে বের করব বা লাভ্যাংশ কি করে বের করব, না মূলধন এবং আমরা সময়কে গুণ করব, তাহলেই হয়ে যাবে। তো এখানে আগের যে অঙ্কগুলো ছিল সেখানে সরাসরি তাদের যে টাকাটা পুরো বছর বা পুরো সময়ের জন্য সবার একই কেটেছিল। যদি দেখা যায় যে এইভাবে ফ্র্যাকশান হয়ে যাচ্ছে, যেমন এর ক্ষেত্রে বি এবং সি এর ক্ষেত্রে পুরো টাকাটা 12 মাস কেটেছে, তা আমরা 4 গুণিতক 12 এবং 3 গুণিতক 12। কিন্তু এর ক্ষেত্রে হচ্ছে কি যে বলছে যে এর যে 6 টাকা কেটেছিল 2 মাস পরে সে অর্ধেক টাকা তুলে নিয়েছে। তো আমরা কী করলাম, না তাহলে 6 টাকাটা 2 মাস কেটেছে, বাকি 2 মাস পরে 6-এর অর্ধেক মানে 3 টাকাও তুলে নিল, তাহলে বাকি টাকা তার ব্যবসায় কত থাকলো, 3 টাকা থাকলো, এবং সেই 3 টাকা বাকি 10 মাস কেটেছে। তার কারণ পুরো ব্যবসাটা 12 মাস চলেছে, তাহলে 2 মাস হচ্ছে 6 টাকা 2 মাস কেটেছে আর 3 টাকা 10 মাস কেটেছে। তার টোটাল টাকা কত কেটেছে, না 42 টাকা কেটেছে। এর ক্ষেত্রে কত 48 এবং সি এর ক্ষেত্রে কত 34। তাহলে লভ্যাংশের পরিমাণ পেয়ে গেলাম। তাহলে সেক্ষেত্রে টোটাল যে লাভ হয়েছিল 378 টাকা, সেখানে বি কত পেয়ে যাচ্ছে, না 144 টাকা। অঙ্কটা দেখো, এবারে অঙ্কটাতে কি বলছে যে এ ও বি একটি যৌথ ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। 8 মাস পরে এ তার মূলধন তুলে নেয়। যদি তাদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5:9 হয়, তবে বি এর মূলধন কতদিন বিনিয়োগ হয়েছিল বা কতদিন তার টাকাটা বি সে খাটিয়েছিল। তাহলে এখানেও দুজন পার্টনার আছে, একজন হচ্ছে কে না এ আর একজন হচ্ছে কে না বি, এবং তাদের যে মূলধনের অনুপাত সেটা কত, না 5:6। এই অনুপাতে তাদের মূলধন খেটেছে। ঠিক আছে, মূলধন হচ্ছে কত, না এর ক্ষেত্রে যদি 5 বা 5,000 টাকা হয়, তাহলে বি এর ক্ষেত্রে কত, না 6,000 টাকা। এবার বলছে যে 8 মাস পরে এ তার মূলধন তুলে নেয়। তার মানে যে এ যে টাকাটা খাটিয়েছিল 5 ভাগ বা 5 ইউনিট যে টাকাটা খাটিয়েছিল সেটা কতদিন খেটেছে, না 8 মাস খেটেছে। তার কারণ বলছে যে 8 মাস পরে সে টাকাটা তার পুরো টাকাটা তুলে নিয়েছে। তার মানে যে 5 ইউনিট বা 5 ভাগ যে টাকাটা খাটিয়েছিল সেটা ক মাস, না 8 মাসই কেটেছে, তারপরে পুরো টাকাটা তুলে নিয়েছে। ঠিক আছে, আর বি এর ক্ষেত্রে মূলধন কত সেটার অনুপাত দিয়ে দিয়েছে যে 6 ভাগ মূলধন সে খাটিয়েছে, কিন্তু এ যেমন 8 মাস টাকাটা খেটেছে, কিন্তু বি এর ক্ষেত্রে মূলধনটা ক মাস খেটেছে, মানে এর ক্ষেত্রে সময় কত সেটা আমাদের কিন্তু জানা নেই, তাই না? তো জানা যদি না থাকে তাহলে যে কোনো একটা সংখ্যা তোমরা ধরে নিতে পারো, ABCD বা XYZ যেটাও খুশি তুলে নিতে পারো। ধরলাম যে বি তার টাকাটা সেটা ক মাসের জন্য খাটিয়েছে, না X মাসের জন্য খাটিয়েছে। ঠিক, আমাদের তো জানা নেই যে ক মাসের জন্য। যেমন এর ক্ষেত্রে বলে দিয়েছে যে টাকাটা 8 মাসই খেটেছে, তারপরে টাকাটা তুলে নিয়েছে, কিন্তু বির ক্ষেত্রে তার যে 6 টাকা যে টাকাটা বা 6 ভাগ সেটা কিন্তু ক মাসের জন্য খেটেছে আমরা জানি না। তো আমরা ধরলাম যে 6 মাস কত, না X মাসের জন্য টাকাটা খেটেছে। তো তোমরা যে কোনো একটা ফিগার ধরতে পারো, XYZ ধরতে পারো, ABCD ক খ গ ঘ, যে কোনো একটা জিনিস তোমরা ধরে নিতে পারো। যেহেতু আমরা এই সময়টা আমরা জানি না, এটাই আমাদের বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা বের করে নিই যে এদের তাহলে আমাদের যে লভ্যাংশ যেটা হবে সেটা কি হবে, না লভ্যাংশ এদের কি হবে, না আমরা জানি লভ্যাংশ হচ্ছে কি যে মূলধন গুণিতক সময়। এর ক্ষেত্রে মূলধন হচ্ছে 5 আর সময় হচ্ছে কত 8 মাস, আর এর ক্ষেত্রে মূলধন হচ্ছে 6 আর সময় কত জানি না আমরা X। তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, না এটার ক্ষেত্রে হচ্ছে 8 5 40, আর এর ক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, না 6X। ঠিক আছে, আমরা ছোট করে নিই, 6টাকে যদি আমরা 2 দিয়ে করি তাহলে কত হবে, না 3, আর 40টাকে করলে কত হয়ে যাবে 20। তার মানে এক্ষেত্রে এদের লভ্যাংশের যে অনুপাত সেটা কত হচ্ছে, না 20:3X। ঠিক আছে, এবার বলছে যে এখানে কিন্তু প্রশ্নে দিয়ে দিয়েছে যে এদের লভ্যাংশের অনুপাত কত দিয়েছে, না 5:9। তাহলে এখানে দেখো এটা কিন্তু অঙ্কে দিয়ে দিয়েছে যে এদের কিন্তু লাভের যে অংশ অনুপাত সেটা কত 5:9। আমরা যেটা বের করলাম সেটার ক্ষেত্রে লভ্যাংশ কত বেরিয়েছে, না 20:3X। ঠিক আছে, আর অঙ্কে যেটা দিয়ে দিচ্ছে সেটা কত বলেছে যে 5:9। তার মানে আমরা যেটা বের করলাম 20:3X সেটা সমান হচ্ছে 5:9। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা বের করে নিতে পারবো সেটা হচ্ছে কত, না 20 বাই নিচে চলে আসবে 3X সমান এটা কত, উপরে 5 আর নিচে কত আসবে, না 9। আমরা এক্ষেত্রে সরাসরি এটাও করতে পারি, 5 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে 4 হবে, আর এখানে 3 দিয়ে কাটলে কত হয়ে যাবে, না 3 হয়ে যাবে। তাহলে X সমান এক্ষেত্রে কত হয়ে যাবে, না 4 গুণিতক 3। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে কত হবে, না 12 মাস। এক্ষেত্রে তো মাসের কথা বলেছে তাই না, যে কতদিন টাকাটা কেটেছে। তো বি এর টাকাটা তার মানে কতদিন কেটেছে, না 12 মাস কেটেছে। তো
তাহলে বুঝতেই পারছো যে অঙ্ক আমরা যেভাবে করছি যে তিনটে ধরনের আমরা করেছি, যে একটা কি মূলধন, সময় এবং লাভ। ঠিক একই নিয়মে আমরা করে ফেলতে পারছি যে মূলধন যার যেটা ছিল সেটা কত মাসের জন্য কেটেছে, এর ক্ষেত্রে 5 টাকা মূলধন 8 মাস কেটেছে, কিন্তু বি এর ক্ষেত্রে 6 টাকা মূলধন কত মাস কেটেছে বা কত দিনের কেটেছে সেটা আমরা জানি না, সেই কারণে আমরা এক্স ধরলাম, তোমরা যে কোনো একটা ফিগার ধরে ফেলবে। তো সেখান থেকে আমরা তাদের লভ্যাংশ পেয়ে গেলাম কত না 20:3x বা 20:3x। তো আমাদের বেরিয়েছে যেটা সেটাই অঙ্কে বলেছে কত 5:9। তো সেখান থেকে আমরা এক্স এর মান পেয়ে গেলাম, সেটা হচ্ছে কত 12। তার মানে বি এর যে টাকাটা সেটা ক মাস কেটেছে না 12 মাস কেটেছে। তো এইভাবে তোমরা যে অঙ্কগুলো একদম স্মুথলি তোমরা সময় নিয়ে প্রথমে করবে, তাহলে দেখবে অংশীদারি যে কারবারের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু তোমাদের আর একদম কঠিন লাগবে না। এবারের অঙ্কটা দেখো, এবারের অঙ্কটাতে কি বলছে যে এ ও বি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 6 মাস পর এ আরও 40,000 টাকা দেয়, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়। বছরের শেষে 6,175 টাকা লাভ হলে এ পাবে কত টাকা? তাহলে এখানে হচ্ছে কজন না, এখানে হচ্ছে দুজন পার্টনার, একজন হচ্ছে পার্টনার এ, ঠিক আছে, আর একজন হচ্ছে কে না পার্টনার বি। তো দুজনের ক্ষেত্রে প্রথমে কে কত দিয়েছে না, প্রথমে বলছে যে এ 30,000 টাকা ইনভেস্ট করেছে, ঠিক আছে, এবং এ হচ্ছে কত না এ দিয়েছে 30,000 টাকা দিয়েছে মূলধন, আর বি কত দিয়েছে না বি দিয়েছে 50,000 টাকা মূলধন দিয়েছে। দুজনে প্রথম বিনিয়োগ করেছে কত না এ হচ্ছে 30,000 টাকা মূলধন দিয়েছে এবং বি হচ্ছে কত না 50,000। এগুলো হচ্ছে কি না মূলধন, ঠিক আছে। তো মূলধন যে যার বিনিয়োগ করেছে 30 এবং 50। এবার বলছে যে 6 মাস পরে এ আরও 40,000 টাকা দেয়। তার মানে এই যে 30,000 টাকা, এই টাকাটা ক মাস কেটেছে না 6 মাস কেটেছে, তাই না? 6 মাস পরে আরও টাকাটা দিচ্ছে বলছে, তার মানে যে 30,000 টাকা এর ক্ষেত্রে 30,000 টাকা ক মাস কেটেছে 6 মাস কেটেছে, এবং 6 মাস পরে বলছে কত না আরও 40,000 টাকা দিয়েছে। তো 40,000 টাকা যে দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, যোগ হয়ে যাবে। আগের যে মূলধন ছিল 30,000 টাকা, তার সঙ্গে কত হবে না 40,000 টাকা যোগ হয়ে গিয়ে কত হয়ে যাবে না 70,000 টাকা হয়ে যাবে, ঠিক আছে। এবং এই 70,000 টাকা তাহলে কী হবে না বাকি 6 মাস কাটবে। তাহলে বুঝতে পারছো যে এখানে টাকাটা বাড়লো কী করে, ঠিক আছে। যে আগে তো ছিল 30,000, তাহলে এখানে হঠাৎ করে 70,000 টাকা, ভালো করে বুঝে নাও সময় নিয়ে। সেটা হচ্ছে কি যে 30,000 টাকা ইনভেস্ট করেছিল এবং বলছে 6 মাস পরে আরও 40,000 টাকা দিল। তার মানে 30,000 টাকা তো 6 মাস কেটেছে, এই 6 মাস পরে আরও 40,000 টাকা দিল, মানে 30,000 প্লাস 40,000 কত হয়ে গেল না 70,000 টাকা। এই 70,000 টাকা তাহলে বাকি কি হচ্ছে না আরও 6 মাস তার কেটেছে, ঠিক আছে। এটা গেল এর ক্ষেত্রে। এবং বিয়ের ক্ষেত্রে কি বলছে না বিয়ের ক্ষেত্রে 50,000 টাকা শুরু করেছে এবং বলছে যে এ যেমন 40,000 টাকা দিয়েছে কিন্তু বি 10,000 টাকা তুলে নিয়েছে, ঠিক আছে। এ তো আরও 30,000 টাকা দিল, কিন্তু এ কী করেছে না এ তুলে নিয়েছে। তার মানে এ 6 মাস ওই 50,000 টাকা খেটেছে, এরপরে এ 6 মাস পরে যেমন আরও 40,000 টাকা বিনিয়োগ করেছে, এ 6 মাস পরে বললো না আমি আমার টাকার দরকার আছে, আমি 10,000 টাকা আরও তুলে নেবো। তাহলে 10,000 টাকা তুলে নেওয়া মানে কি যে মূলধন ছিল সেই মূলধন থেকে কী হয়ে যাবে কমে যাবে। তাহলে 50,000 টাকা থেকে 40,000 টাকা যদি তুলে নেয় তাহলে থাকবে কত না 10,000 টাকা তুলে নিলে তাহলে থাকবে হচ্ছে কত না 40,000 টাকা, এবং এই 40,000 টাকা তাহলে কতদিন কেটেছে না আরও 6 মাস কেটেছে, ঠিক আছে। এই হচ্ছে দুজনের কি হচ্ছে না মূলধন এবং ক মাস কেটেছে সেইটা। প্রথমে এর ক্ষেত্রে কত 30,000 টাকা 6 মাস কেটেছে, 6 মাস পরে আরও 40,000 টাকা দিল, যেখানে 30 প্লাস 40 বাকি 70,000 টাকা 6 মাস কেটেছে। আর বিয়ের ক্ষেত্রে প্রথম 50,000 টাকা দিলে 6 মাস কেটেছে, এবং 6 মাস পরে ও তো টাকা বিনিয়োগ করেনি, উল্টে বলছে কি যে 10,000 টাকা ও তুলে নিয়েছে। তাহলে 50,000 টাকা থেকে যদি 10,000 তুলে নেয় তাহলে থাকবে কত 50 থেকে 10 গেলে 40,000 টাকা, বাকি 6 মাস তার কেটেছে। তাহলে এক্ষেত্রে এদের যে লভ্যাংশ হবে সেটা কি হবে না লভ্যাংশ আমরা জানি যে এদের মূলধন কত সময় ধরে খেটেছে তার উপর নির্ভর করে। তাহলে এদের ক্ষেত্রে কত হবে না এর ক্ষেত্রে কত 3 6 18 মানে 1,80,000, ঠিক আছে, প্লাস এখানে কত হবে না 7 6 42 4,20,000। এটা হচ্ছে কার না এর ক্ষেত্রে হলো। আর বিয়ের ক্ষেত্রে কত হয়ে যাবে না বিয়ের ক্ষেত্রে কত হবে না 5 6 30 মানে কত হচ্ছে না 3,00,000 প্লাস এখানে কত হবে না 4 6 24 2,40,000, ঠিক আছে। এটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে, এইটাই হচ্ছে এদের কী হচ্ছে না লভ্যাংশের অনুপাত,
ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা করে নিই তাহলে কত হচ্ছে না, এখানে দেখো 3টে শূন্য হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে 0 8 8 2 10-এর 0 হাতে 1 আর 4 আর 2 6, এখানে হচ্ছে কত 6 লাখ, আর এক্ষেত্রে এখানে কত হয়ে যাচ্ছে না 3 2 5,40,000, 5,40,000। তো এক্ষেত্রে আমরা কি করব না, এখানে 4টে শূন্য আছে, ঠিক আছে, 1 2 3 4 4টে শূন্য কাটলাম, আর এখানে 4টে শূন্য কাটলাম, এখানে যে 60 আর এখানে কত আছে 54, তো আমাদের 6 দিয়ে কেটে যাবে, কত হয়ে যাবে না এখানে 10 হবে, আর এখানে কত হয়ে যাবে না 9 হয়ে যাবে। তার মানে এদের যে লভ্যাংশের যে অনুপাত সেটা কত না 10:9। এবার প্রশ্নে আমাদের জানতে চেয়েছে যে কত লাভ হয়েছে, 6,175 টাকা লাভ হয়েছে, 6,175 টাকা লাভ হয়েছে, এবং প্রশ্নে জানতে চেয়েছে যে এ কত টাকা পাবে। তো এ কত টাকা পাবে না, এ যদি 10 টাকা পায় তাহলে বি কত টাকা পাবে না 9 টাকা পাবে। তাহলে এদের মোট যে লভ্যাংশের টোটাল ভাগ কত না 10 আর 9 19, তাহলে এ কত পাবে না এ হচ্ছে কত না 19 ভাগের মধ্যে 10 ভাগ পাবে, তাহলে 10-এর 19, আর মোট লাভ কত হয়েছে না 6,175, তাহলে 6,175 দিয়ে আমরা গুণ করে দেবো, আশা করি 19 দিয়ে কেটে যাবে, তাহলে 19 দিয়ে কাটলে কত হবে না 19 3 57, 4 1 47, 19 2 38, 9 5, 19 5 95, তাহলে কত হচ্ছে না 10 গুণিতক 325, তার মানে এক্ষেত্রে 3,250 টাকা, এটাই হচ্ছে কি না এর লাভের পরিমাণ। প্রশ্নে যেটা জানতে চেয়েছিল যে এ কত টাকা পাবে, তো এ কত পাবে না 3,250 টাকা পাবে। তাহলে ঠিক আছে, যে অংশীদারি কারবার বা এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে একদম কিছু নেই, মাথা ঠান্ডা করে সময় নিয়ে প্রথমে তোমাদের কিন্তু অঙ্কগুলো করতে হবে, তাহলে দেখবে অঙ্কগুলো সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে সহজভাবে হয়ে যাচ্ছে। মাথা একদম সময় প্রথমে নিয়ে করতে হবে, তাহলে তোমার এই সাবজেক্টের প্রতি বা এই চ্যাপ্টারের প্রতি তোমার কিন্তু আরও আগ্রহ বাড়বে। তাহলে আমরা যেভাবে করলাম দেখো, একদম প্রথম থেকে করছি যে মূলধন এবং সময়কে গুণ করলে আমাদের লভ্যাংশ পাওয়া যাচ্ছে, এবং শুধুমাত্র খেয়াল রাখতে হবে যে কার কত টাকা ক মাসের জন্য খাটছে। 30,000 টাকা 6 মাস কেটেছে, বাকি 40,000 দিয়েছে, তাহলে 70,000 বাকি 6 মাস কেটে, তাহলে টোটাল মূলধন কত না 6 লাখ। আর বিয়ের ক্ষেত্রে প্রথম 50,000 টাকা 6 মাস কেটেছে, বাকি 10,000 টাকা সে তুলে নিয়েছে, তাহলে 40,000 টাকা 6 মাস কেটেছে, টোটাল মূলধন কত হলো 5,40,000। আমরা অনুপাত করলাম একদম শর্ট ফর্মে কত 10:9, তো সেক্ষেত্রে এর তাহলে লাভের পরিমাণ কত না টোটাল হচ্ছে 19, 10 আর 9 19, তার মধ্যে এ কত না 10-এর 19, তো 10-এর 19 কার না টোটাল যে লাভ হয়েছে 6,175, তো এ তাহলে কত টাকা পাবে লাভের টাকা না 3,250 টাকা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই ধরনের অঙ্ক নিয়ে তোমরা প্র্যাকটিস করবে, প্রথমে সময় নিয়ে প্র্যাকটিস করবে, দেখবে আদৌ কোনো কঠিন লাগছে না। এই তিনটের উপরে মূলধন, সময় এবং লভ্যাংশ এর উপরই হবে। তো তোমরা যদি এরপরেও যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানিও, বা যদি অন্য কোনো ভিডিও চাও তাহলে সেটাও কমেন্ট করে জানিও। আর যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।